আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কিভাবে ইবাদত করবা? আমি আল্লাহ তাআলাকে এক জায়গায় ইবাদত করবা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনটাকে চালাইয়া যখন সমস্ত জিন্দেগি কাটায় দিবা, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দীদেরকে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, দুই নম্বর হলো ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, মন চায় মতো জিন্দেগি না চালাইয়া দিন চায় মতো জিন্দেগি চালাইবে। আর এই দুইটা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত দান করে দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ए खाक फितरत में न नारी है न नूरी, ए खाक फितरत में न नारी है न नूरी। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा। फरहज की मकासिद है जो तक़वा से हासिल मांद, फरहज की मकासिद है जो तक़वा से हासिल मांद। बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बिगैर जो अमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी आए होश नजर मंद, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मंद।
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গ্রাম বরসর ইসলাহুল মুসলিমিন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে এই মুহূর্তে আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই উচ্চ সুরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের সরদার নবী, আশিক মাশুক নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াতান তাইয়্যিবা দান করে, সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ পাক কোরআনের মজলিসের জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আর এই নিয়ামতের ভাগীদার তারাই হতে পেরেছে যারা মুবারক মজলিসে অংশগ্রহণ করতে পেরেছে। আপনাদের কাছ থেকে জানতে চাই, মুবারক মজলিসে অংশগ্রহণ করার দ্বারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন কার? দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয়। তথা চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদের প্রশংসা করলে তারা খুশি হন। তাদের প্রশংসা আমরা কেন করি? হয়তো তাদের মাধ্যমে আমরা ফায়দা হাসিল করব, কোনো জিনিস পাব, কোনো জিনিস তাদের কাছ থেকে হাসিল করতে পারবো, সেজন্যই আমরা তাদের প্রশংসা করি। তো আল্লাহ পাকের প্রশংসা আমরা কেন করব? আল্লাহ পাক আমাদেরকে কি দিলেন? আল্লাহ পাক আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন। কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি আর এক সেজদায় কিয়ামত সংঘটিত হয়, তথাপিও আল্লাহ পাকের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? কেমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন! আল্লাহ পাক আমার আপনার 3.5 হাত বডির মধ্যে হাজারো নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা আমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন, আসমানটা আল্লাহ পাক ছাদ স্বরূপ বানায় দিয়েছেন। আসমান আমাদের উপকার করে, জমিনটা আল্লাহ আমাদের জন্য বানায় দিয়েছেন। জমিনের মাধ্যমে আমরা অনেক জিনিস ফায়দা হাসিল করি। এগুলো আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিবেন কে? আর একটু জোরে বলেন। এজন্য কবি খুব সুন্দর করে বলেন, শুকর গুজার বান্দা হো রে দুনিয়া, শুকর গুজার বান্দা হো রে দুনিয়া, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। ও বরসর এলাকার যুবক, বৃদ্ধ, বাবা, আল্লাহ পাক তোমাকে আমাকে হাজারো হাজারো নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিছু জিনিস চাইছি, নিয়ামত স্বরূপ পাইছি, কিছু জিনিস চাই নাই, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে দান করেছেন। ও মুসলমান,
মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, মুসলমান বানানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমানের দাম, সম্মান, মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আরেকটু আস্তে আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে ইসলামের গণ্ডির ভিতরে জায়গা দিয়েছেন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, শিখ বলেন, চাকমা বলেন, যত ধরনের যত ধর্ম আছে কোন ধর্ম নিয়ে আল্লাহর দরবারে ছাড় পাবে না, আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে না, আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাবে না। দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ বলেন সেই ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেই ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আখিরাতে ওই ধর্ম নিয়ে যে আসবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথার দ্বারা প্রমাণ হয় ইসলাম ধর্ম নিয়ে যাইতে পারলে আল্লাহর কাছে আখিরাতে সম্মান আছে, আল্লাহর কাছে আখিরাতে মুক্তি পাওয়ার আশা আছে। এই জন্য আমরা যে মুসলমান হয়েছি, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু আসতে হয়, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? ও মুসলমান, আল্লাহ পাক আমাদের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। যে যাকে ভালোবাসে সে তাকে পুরস্কার দিতে চায়, যে যাকে ভালোবাসে সে তাকে কাছে নিতে চায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সেজন্য আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন। ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। একদিনের একটা ঘটনা, নবীজির জামানায় নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন। এমন সময় হঠাৎ একটা মহিলাকে দেখতে পেলেন। মহিলা কি যেন তালাশ করতেছে, কি যেন তালাশ করতেছে। মহিলার দিকে নবীজি তাকায় বললেন, মা তুমি কি যেন তালাশ করতেছ? ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হুজুর আমার একটা সন্তান হারিয়ে গেছে। সন্তান হারিয়ে যাওয়ার কারণে আমি মা পেরেশানির মধ্যে পড়ে গেছি। আমি মার খাবার খাইতে ভালো লাগে না, আমি মার ঘুমাইতে ভালো লাগে না, আমি মার পানি পান করতে ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর বললেন, মহিলা কিছুক্ষণ আগে দেখলাম মসজিদে নববীর পাশে একটা সন্তানকে দেখতে পেলাম, দেখো না তালাশ করে হয়তো তুমি তোমার সন্তানকে পেয়ে যেতে পারো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে ওই আল্লাহর বান্দিটা সন্তানের তালাশে মসজিদে নববীর একটা কাছে চলে গেল। গিয়া দেখে কলিজার টুকরা সন্তানকে পাইল। সন্তানকে পাইয়া মা তার সন্তানকে বুকে জড়ায় ধরল, গালের মধ্যে চুমুকাইল, কপালের মধ্যে চুমুকাইল, আর ডাক দিয়া বলল, সন্তান তোমাকে না পাওয়ার কারণে আমি মা কত পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আমি মা খাবার খাই না, পানি পান করি না, আমি পেরেশান হয়ে গেলাম। এই দৃশ্যটা আমার নবীজি দেখেছেন।
আমার নবী দেইকা বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, একটা মা তার সন্তানকে হারানোর পরে যেরকম ভাবে পেরেশান হয় আর সন্তানটাকে পাইয়া মা যেরকম ভাবে খুশি হয়, তার চাইতে আল্লাহ বলা বান্দা যখন আল্লাহর সন্ধান পাইয়া আল্লাহর কাছে চলে আসে, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে আসে, জিকিরের মজলিসে চলে আসে, আল্লাহ পাক তার চাইতে লক্ষ কোটি গুণে তার বান্দা আর বান্দির উপরে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, সেই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসা আসমান আমাদের জন্য বানায় দিলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান বানায় দিলেন। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জন্য আমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ জমিনটাকে স্থির করার জন্য বড় বড় পাহাড় দিয়া ক্লিপ মেরে দিলেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সেই জন্য আল্লাহ পাক আমাদের জন্য দিন দিলেন, রাত্র দিলেন। আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জন্য দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নেক আমল করবা, আমার বন্দেগী করবা, জান্নাতের মেহমান হতে পারবা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আসমান বানাইলাম তোমাদের জন্য। আল্লাহ আমাদের জন্য আসমান বানাইলেন, জমিন আমাদের জন্য বানাইলেন। কোন কায়নাতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য বানাইছেন। এটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর জন্য। ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, তার চাকরি করার পিছনে কারণ আছে। কৃষকওয়ালা কৃষিকাজ করে, তার কৃষিকাজ করার পিছনে একটা কারণ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমাদেরকেও বানানোর পিছনে কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। অবশ্যই আমার আল্লাহর একটা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন জাতি আর মানব জাতিকে আমি আল্লাহ একমাত্র বানাইছি আমার গোলামির জন্য। আল্লাহ বানাইছেন আমাদেরকে গোলামির জন্য। তাহলে হায়াতের জিন্দেগিতে গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। গোলামির বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ওই জান্নাতে আল্লাহর গোলামি করে যাইতে চাই কি চাই না? দুনিয়াতে মানুষ 4টা জিনিস চায়। কয়টা জিনিস চায়? আর একটু জোরে এখন কয়টা? ও মুসলমান ইমানদার, দুনিয়াতে মানুষ 4টা জিনিস চায়। এর মধ্যে 1 নাম্বার হলো দুনিয়াতে মানুষ চিরজীবন চায়। চিরজীবন কি কেউ পায়? আরো জোরে বলেন। চিরজীবন দুনিয়াতে কেউ পাবে না। 2 নম্বরে হলো চিরযৌবন মানুষ চায়। চিরযৌবন দুনিয়াতে কেউ পাবে। 3 নম্বরে হলো চিরশান্তি মানুষ চায়। চিরশান্তিও কেউ কোনোদিন পাবে না। 4 নম্বর হলো চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চিরসুস্থতা। 4 নম্বরে মানুষ চায়। চিরসুস্থতা কি মানুষ দুনিয়াতে পায়? চিরজীবন পাওয়ার জন্য
মানুষ কতই না কিছু করে, যে ঘর বানায় তার মনে মনে একটা ইচ্ছা, আরো 10টা বছর যদি বাঁচি তাহলে তো ওই ঘরের ভিতরে থাকতে পারবো, আরাম করতে পারবো, আয়েশের মাধ্যমে সময় কাটাইতে পারবো। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন চিরজীবন কেউ দুনিয়াতে থাকতে পারবে না। চিরজীবন যদি কেউ কাটাইতে চায় তাহলে আখিরাতে তাকে কাটাইতে হবে। ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াটা হলো আমার আখিরাতের সামানা জোগাড় করার জায়গা। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য চিরজীবন চায় কিন্তু চিরজীবন কেউ পায় না। 2 নম্বর হলো চিরযৌবন চায়, চিরযৌবন কেউ পায় না। যৌবন টিকায় রাখার জন্য কত যুবক আছে সপ্তাহে 2 দিন 5 দিন 7 দিন, এমনকি দেখা যায় প্রতিদিন সেলুনে যায়, ক্লিনশিপ করে যৌবন টিকায় রাখার জন্য। এমনকি ভালো টাকাওয়ালা হলে বয়স হয়ে যাওয়ার পরে চামড়া যদি এরকম ভাবে ডিল হয়ে যায়, চামড়াকে টাইট করার জন্য অন্য দেশে গিয়া চিকিৎসা করায়, এরকম ভাবে শরীরের চামড়া টাইট করানোর জন্য ভালো ডাক্তারের কাছে যায় চিরযৌবন টিকায় রাখার জন্য। কিন্তু পৃথিবীর জমিনে এমন কেউ নাই যে চিরযৌবন টিকায় রাখতে পারবে। কিন্তু আখিরাতে যদি আল্লাহর গোলামি করে যাইতে পারে, চিরযৌবন আল্লাহ জান্নাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, 3 নাম্বার হলো চির শান্তির জন্য মানুষ পাগল। শান্তি আপনারা চাননি? আরো জোরে হন। দুনিয়াতে কিন্তু চিরশান্তি পাবেন না, দুনিয়াতে চিরশান্তি পাবেন না। শান্তির জন্য একজন ব্যবসা করে, দুনিয়াতে শান্তির জন্য চাকরি করে, দুনিয়াতে শান্তির জন্য এরকম ভাবে সৌদি আরবে যায়, দুনিয়াতে শান্তির জন্য দুবাই যায়, দুনিয়াতে শান্তির জন্য এরকম ভাবে আমেরিকা যায়, লন্ডন যায়, জাপান জার্মান যায়, কানাডা যায়। দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য, শান্তিতে কিছুদিন বেঁচে থাকার জন্য আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে চিরশান্তি কেউ পায় না, আর দুনিয়াতে কেউ চিরশান্তি পাবেও। 4 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চিরসুস্থতা মানুষ দুনিয়াতে চায়। চিরসুস্থতার জন্য দেখবেন সামান্য যদি অসুস্থতা হয় শাস্তাগঞ্জে ডাক্তারের কাছে যায়, আর একটু সমস্যা বেশি বেড়ে গেলে হবিগঞ্জে যায়, এরপরে আর একটু অসুস্থতা বেড়ে গেলে দেখা যায় সিলেটে চলে যায়, আর একটু অসুস্থতা বেড়ে গেলে ঢাকার রাজধানীতে চলে যায়, আর একটু অসুস্থতা বেড়ে গেলে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করে। এরকম ভাবে বিভিন্ন দেশে যাইয়া তার সুস্থতার জন্য মেহনত করে। যতই মেহনত করে না কেন, যতই ডাক্তার দেখায় না কেন, পৃথিবীতে কেউ চির সুস্থতা আনতে পারবে? আরো জোরে বলেন পারবে? তাহলে সংক্ষিপ্ত কথা, দুনিয়াতে মানুষ চিরজীবন চায়, 2 নম্বরে চির যৌবন চায়, 3 নম্বরে হলো চির শান্তি চায়, 4 নম্বরে হলো চির সুস্থতা চায়। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন 4টা জিনিস দুনিয়াতে পাইবা না, কিন্তু ঈমান আর নেক আমল নিয়ে যদি জান্নাতের মেহমান হতে পারো তাহলে ওই জান্নাতের মধ্যে 4টা জিনিস এক একটা যুবককে, এক একটা আল্লাহওয়ালাকে, এক একটা নামাজি দিনদারকে আল্লাহ জান্নাতের মধ্যে 4টা কোয়ালিটি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলেন বোঝা যায় জান্নাত গিয়ে এইগুলো পাওয়ার দরকার নাই। জোরে কইন না সুবহানাল্লাহ? আরো জোরে কইন সুবহানাল্লাহ। আপনারা কি বেজাননি? আচ্ছা বেজার খেয়ে হাত তোলা দিন চাই, ওই একজনে তোলে, 2জনে তোলাই দেখছ নিবা, এর লাগে তো দেখতাছি অবস্থা ভালো নাই বেশি। আচ্ছা খুশি খেয়ে আজকের মাহফিলের জন্য খুশি খেয়ে হাত তোলা দিন। মাশাআল্লাহ, 2টা হাত তোলা দিন, 2টা হাত তোলা দিন। কিছু ঘুম আছে লাগি তো আওয়াজ বার হয় না। জোরে নারায়ে তাকবীর। তোমার ইকুটা হালকা কমাও রে বাবা, ইকু কমাও, সাউন্ড বাড়াও। আরো 2টা হাত তোলা দিন না আপনারা, হাত লামাই লইতো না, 2টা হাত তোলা দিন। নারায়ে তাকবীর। এটা একটা আওয়াজ হইল। বর্ষরের মানুষের আওয়াজ কি তাই এরকম হইনি না? আরো বেশি আছে? আরো জোরে কোন কম না বেশি? তাহলে আওয়াজ এবার শুনতে চাই। নারায়ে তাকবীর। কিসের চাচা বলতে হয় না, কয় আমি কইতাম না।
চাচা রং চা খাইতাইনি? রং চা লাগলে রং চা খাওয়াইমু, আওয়াজ দেওয়ান লাগবো। আবার একটু কষ্ট দেই, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কষ্ট পাইছেন নি? কষ্ট না পাইয়া থাকলে ওই যে আপনার ফাঁকে দিয়া মাঝখানে কতক্ষণ জায়গা খালি, এই জায়গাখান কিতা বরণ যাইতো নাই নি? বড় দিদি যাতে একটু পিছে যারা আছেন সামনে আইন না, পিছে যারা আছেন অল্প মানুষ হইল এখানেও জমাইয়া বসলে পর একটা বালা লাগে। কিতা কই? এখানে একদল, এখানে একদল, এখানে একদল, আমরা সবাই একদল, আল্লাহর দল। জুড়ে বলুন ঠিক কিনা? তাহলে কিতার লাগে আলাদা দল? এখানেও সবাই সবাই আমরা আল্লাহর দল, নবীর দল। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা আরে বেটা তোমরা আগইলে আবার তারা আগইতে কষ্ট হইব। ওই জায়গায় যাও, ওই তো ওইখানে, ওই ঠিক আছে। একটা মোটামুটি বইলে একটা সুন্দরের তো আছে না রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আসতেছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুতালিব হোসেন সালিহি হুজুর। আইবা, আপনারা কেউ যাইবা না, শেষ পর্যন্ত থাকবা তো ইনশাআল্লাহ? আচ্ছা থাকবা, কে কে হাত তুলা দিন, ঘন্টারাইয়া দেন না। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যেই কথাটা বলছিলাম, দুনিয়াতে আমরা 4টা জিনিস চাই, কিন্তু 4টা জিনিস আমরা কখনো পাব, কিন্তু ঈমান আর নেক আমল নিয়ে যদি যাইতে পারি তাহলে জান্নাতের মধ্যে 4টা জিনিস এক একটা মানুষের অন্তরে, এক একটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ সমস্ত গুণগুলো দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কিভাবে ইবাদত করবা? আমি আল্লাহ তাআলাকে এক জায়গায় ইবাদত করবা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনটাকে চালাইয়া যখন সমস্ত জিন্দেগি কাটায় দিবা, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দীদেরকে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, 2 নম্বর হলো ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, মন চায় মতো জিন্দেগি না চালাইয়া দিন চায় মতো জিন্দেগি চালাইবে। আর এই 2টা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত দান করে দিব। আবার সুবহানাল্লাহ, আসতে আরো জোরে করেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করবে, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, বলুন তো দেখি আমরা হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সবাইকে দণ্ডায়মান হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াটাকে যেই ব্যক্তি ভয় করবে, ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, চুরিটা করতে পারে না, চুরিও করবে না। একটা মানুষ চুরি করতে গেছে, চুরি করার সময় একবারে কাছাকাছি চলে গেছে, চুরিটা কইরা পকেটে ঢুকাইব, এমন সময় তার অন্তরের ভিতরে একটা কথা চলে আসছে, আমার রব আমাকে দেখতেছে, আমি তো অবশ্যই চুরি করলে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই কথাটা যার ভিতরে চলে আসবে, চুরির মালটা পকেটে আর ঢুকাইতে পারে। আরো জোরে বলেন পারে।
আজকে যারা চুরি করতেছে, লম্পটি করতেছে, সাদাবাজি করতেছে, তাদের ভিতরে কি এই ভয়টা আছে? যদি ভয় থাকতো যে আমার রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ওই ব্যক্তি যেরকম ভাবে কোনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, হাইজাগারি করতে পারে না, আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করতে পারে না, ঠিক তেমনি ভাবে ওই আখিরাতে আল্লাহর ভয় যে ব্যক্তির অন্তরে থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর হুকুমকে ছাড়তে পারে। ভয়ের কারণে চুরি বাদ দিল, আর মহব্বতের কারণে আল্লাহ তাআলার জান্নাতের আশায় ওই বান্দা কখনো আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে পারে। আজকে কত মানুষ দেখা যায় ভয়ের কারণে মসজিদও যায় না, আছে না নাই? এটা কি আসই ভয় না ভয়ের নামে এটা দুকাবাজি? ভয়ের নামে দুকাবাজি। হয় হুজুর এমন ভয় পাই মসজিদের দ্বারে কাছিতে যায় কিন্তু মসজিদও ঢুকি না, তার মানে এটা তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই, তুমি খাঁটি মুমিন হতে পারো নাই, তুমি আল্লাহওয়ালা হতে পারো নাই। তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়াটাকে ভয় থাকতো, মসজিদের মিনারের আজান শোনার পরে ওই বান্দাটা আর কখনো নামাজ ছাড়তে পারে? এমন হাজারো মানুষ আছে যেই মানুষের কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন ধ্বনিটা তার কানে পৌঁছে, কৃষকওয়ালা বলেন, চাকরিওয়ালা বলেন, ব্যবসায়ী বলেন, আজকে তো মাইকের ব্যবস্থা থাকার কারণে সমস্ত মুসলমানের কান পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে। সবাই কি নামাজ পড়ে? সবাই কি নামাজ পড়ে? এটার দ্বারা প্রমাণ হয় সে সত্যিকার ইমানদার নয়। আর সত্যিকার ইমানদার যে না, সে আখিরাতকে ভয় করবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার যখন ডান হাতের মধ্যে আমল নামা দিবে, ওই ব্যক্তিটা আনন্দিত হবে। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়ে দিবেন, দেখো আনন্দিত হইয়া তুমি জান্নাতের মেহমান হয়ে যাও, ওই জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হলো, ওই জান্নাতের মধ্যে তুমি বসবাস করো। ও মুসলমান, ডান হাতের মধ্যে আমল নামা পাইয়া আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, নমাজ পইরা না নমাজ সাইরা, আল্লাহর হুকুম মাইনা না আল্লাহর হুকুম সাইরা? আমাদের মধ্যে তো এমন মানুষ আছে আল্লাহর হুকুম বৎসরে 2 দিন পালন করে, আর বাকি সময় যায় আল্লাহর হুকুম পালন করে না। এমনও কিছু আল্লাহর বান্দা আছে হায়াতের জিন্দিগির 60 বছর 70 বছর কাটায় দিছে, একদিনও আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে কই না, আছে না নাই? তারেও তো আমরা মুসলমান কই, তারেও তো আমরা মুসলমান হিসাবে স্বীকৃতি দেই। এমনও কিছু মানুষ আছে যেই মানুষ এমন কিছু কথা বলেছে, যেই কথা বলার দ্বারা এমন কথা বিশ্বাস করে নিয়েছে, যেই কথা বিশ্বাস করার দ্বারা সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। এমনও মানুষ আছে না নাই? আছে। কিন্তু ওই মানুষটারও আমরা জানাজা পড়ি, ওই মানুষটারও আমরা কি করি? কবরের মধ্যে দাফন করি। ওই মানুষটার জন্য আমরাও দোয়া করাই, ওই মানুষটার জন্য আমরা দোয়া করি। ইমান না থাকলে বেটার জানাজা পড়লে কোনো লাভ হইব নি? জান্নাত পাইব নি? আরেকটু জোরে কোন, জান্নাত পাইব নি? ইমান নাই বেটারে কবরের মধ্যে সুন্নত তরিকায় যদি দাফন করে লাভ হইব নি? লাভ হবে না। ইমাম সাহেব দোয়া করাইলে বাইতুল মুকাররমের ইমাম সাহেব দিয়া না, মক্কা শরীফের ইমাম সাহেব দিয়া, মদিনা শরীফের ইমাম সাহেব দিয়া, পৃথিবীর কোন ইমাম দিয়া দোয়া করাইলেও কাজ হবে না যদি ইমান না থাকে। আর ইমান যদি থাকে, কেউ যদি দোয়া না করাইলেও ইমান থাকার কারণে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য জান্নাতে যাওয়ার জন্য আপনার ইমান জরুরি, ইমান শর্ত। ইমানবিহীন কেউ জান্নাত পাবে না? পাইব? ইমানবিহীন কেউ জান্নাত পাবে
ইমান আনয়ন করতে 6টা জিনিসের 7টা জিনিসের প্রয়োজন হয়, কিন্তু ইমান যাইতে 6টা জিনিস লাগে না, একটাই যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটাই যথেষ্ট। আমরা ছোটবেলায় পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা পড়লাম আর মনে মনে বিশ্বাস করলাম, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের ঈমান, ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, সব আখিরাতের উপর বিশ্বাস করলাম। কিন্তু এমনও মানুষ আছে মাথায় টুপি দেয় কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না, এমন নামদারি টুপিওয়ালা আছে না নাই? নামদারি বলতে সময়ে সুযোগে টুপি লাগায়, সব সময় টুপি লাগায় না। সময়ে সুযোগে কি লাগায়? টুপি লাগায়, কিন্তু দেখা যায় এমন একটা অবস্থা হয়ে গেছে ওই মানুষটা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না। কয় সব জায়গায় আল্লাহর কিতাব লাগাইও না, সে দলিল দেয়। কয় সব জায়গায় আল্লাহর কিতাব লাগাইও না, আমরা যে রাস্তায় চলি রাস্তায় চলতে দেও, এখানে কোরআন হাদিস নাই, এমন কথাও কিছু মানুষ কয়নি না, কয় না। সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ লাগবে, কিন্তু কেউ যদি কোরআনের একটা আয়াতরে অস্বীকার করে, কোরআনের একটা আয়াতরে মানে না, মনে করেন আল্লাহ পর্দার আয়াত নাজিল করে, আল্লাহ পর্দারে ফরজ করে দিয়েছেন, পর্দা যদি কেউ করে না গুনাহগার হবে, পর্দা যদি কেউ করে না গুনাহগার হবে। এখন যদি কেউ কয় যে পর্দা আমি মানি, তার ঈমান থাকবো নি? আরো জোরে করে ঈমান থাকবো নি? আর ঈমান থাকতো না ব্যক্তির জানাজা পড়লেও লাভ নাই, ঈমান থাকতো না ব্যক্তির সুন্নত তরিকায় কবরে দাফন করলেও লাভ নাই, ইমাম সাবরিদা দোয়া করাইলেও কোনো লাভ নাই, এমন কি তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবেন, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল যারা করবে তথা নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর বিধানকে মানবেন, আল্লাহর সমস্ত হুকুমগুলোকে পালন করবেন, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করবেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করবেন, এমন ভাবে যদি তার হায়াতের জিন্দেগি কাটাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। কিন্তু ঈমানটারে আমরা এত সস্তা মনে করি, ঈমানটারে আমরা এত সস্তা মনে করি, যেখানে ইচ্ছা সেখানে ঈমান বিক্রি করে দেই। ঈমান বিক্রি করে দিলে 10 টাকার বিনিময়, একটা চায়ের বিনিময়, 10,000 টাকার বিনিময়, 1 লক্ষ টাকার বিনিময়, নেতার কথা শুইলা ঈমানটা বিলীন করতে পারবা। ঈমানটা বিলীন করার দ্বারা তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কেন বললাম দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ? দুনিয়াতে তো তুমি চিরজীবন পাবা না, দুনিয়াতে তুমি চিরজীবন পাবা, চির যৌবনও পাবা, চির শান্তিও পাবা না, চির সুস্থতাও পাবা না। কিন্তু ঈমান আর নেক আমল নিয়ে যদি জান্নাতে যাইতে পারো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা জান্নাতীকে আল্লাহ 5 জন নবীর গুণ আর বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ এক একটা জান্নাতীকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে? একটা মানুষ যদি ঈমান নিয়ে যাইতে পারেন, নেক আমল নিয়ে যাইতে পারেন, আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করে হায়াতের জিন্দেগি কাটাইয়া কবরে যাইতে পারেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা জান্নাতে যাওয়ার আগে
আল্লাহ পাক দুইটা নহরের মধ্যে তাদেরকে ডুব দেওয়াইবেন। এক নম্বরে যেই নহরের মধ্যে ডুব দেওয়াইবেন, ওই নহরের মধ্যে ডুব দেওয়ানোর সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের অন্তরের ভিতরে যত প্রস্রাব পায়খানা ছিল, যত হিংসা ছিল, যত বিদ্বেষ ছিল, সমস্ত হিংসা বিদ্বেষ আল্লাহ তাআলা ওই সমুদ্রের মধ্যে ডুব দেওয়ানোর সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে সব কিছু বের হয়ে যাবে। জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার অন্তরের ভিতরে হিংসা আছে না নাই? আর একজনের কিছু হোক আমি বালা চাই, আরেকজনের ভালো একটা কিছু হোক আমি সেটা চাই না, এমন হিংসা প্রতিটা মানুষের ভিতরেই আছে। প্রস্রাব পায়খানা প্রতিটা মানুষের ভিতরেই আছে, কিন্তু প্রথম ঝরনার মধ্যে যেই তাকে ডুব দেওয়ানো হবে হিংসা থাকবে না, কারণ হিংসুক জান্নাতে যেতে পারে। হিংসুক জান্নাতে যেতে পারে। যারা অহংকারী দেখাইবে তারা জান্নাতে যেতে পারে না। যারা অহংকারী দেখাইবে তারা জান্নাতে যেতে পারে না। যারা দাম্ভিকতা দেখাইবে তারা জান্নাতে যেতে পারে না। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, দুই নম্বরে ওয়াকাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা দাম্ভিকতা দেখাইবে, অন্যায় করার পরেও এমন কিছু মানুষ আছে অন্যায় তো করছে ঠিক, অন্যায় স্বীকার করতে রাজি। এমন মানুষ আসেনি? অন্যায় করছে, নাফরমানি করছে, কিন্তু স্বীকার করতে রাজি না। আবার দাম্ভিকতা দেখায়, অহংকারী দেখায়, অমুকের পাওয়ার দেখায়, তমুকের পাওয়ার দেখায়। আল্লাহ বলেন, এক নম্বরে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, অস্বীকার করার পরে যারা দাম্ভিকতা দেখাইবে, অহংকারী দেখাইবে, তাদের জন্য আসমানের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আসমানের দরওয়াজা তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া এরকম ভাবে হারাম, যেরকম ভাবে সুয়ের ছিদ্র দিয়া একটা হাতি যাওয়া অসম্ভব, এমন দাম্ভিকতা ব্যক্তিও জান্নাতে যাওয়া অসম্ভব। নাউজুবিল্লাহ। সুয়ের ছিদ্র দিয়া হাতি যাইব দূরের কথা, একটা আঙ্গুলি ঢুকবো। হ্যাঁ, সুয়ের ছিদ্র দিয়ে আল্লাহ বলেন একটা হাতি যাওয়া যেরকম ভাবে অসম্ভব, দাম্ভিকতা যারা দেখাবে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, জান্নাতে যাওয়াও তাদের জন্য অসম্ভব। এজন্য এমন হিংসা আর বিদ্বেষ প্রথম নহরে ডুব দেওয়ানোর সাথে সাথে আল্লাহ প্রতিটা ঈমানওয়ালা নেক আমল বান্দা বান্দির শরীর থেকে আল্লাহ কি করবেন? সব কিছু রেখে দিবেন, সব কিছু ফেলে দিবেন।